গোল্ড অ্যান্ড সিলভার আসলে বিগ ক্র্যাশ কেন হলো? এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, ভেরি বিগ ক্র্যাশ। গোল্ড এবং সিলভারের প্রাইস হিউজ ডাউন হওয়ার মেইন রিজনগুলোর মধ্যে একটা হচ্ছে, যখন ডলারের প্রাইস স্ট্রং হয়, যখন ডলার স্ট্রং হয় তখন গোল্ড এবং সিলভারের প্রাইস ডাউন হয়। কারণ কি, এই গোল্ড এবং সিলভার মোস্ট অফ দ্য টাইম ট্রানজ্যাকশন করা হয় ডলার দিয়ে। নাম্বার ওয়ান রিজন। নাম্বার টু রিজন হচ্ছে, গোল্ড এবং ডলারের প্রাইস এত বেশি পরিমাণে রাইজ করছে, এত বেশি পরিমাণে আপ হইছে, বাড়ছে, যে অন্যান্য যারা গোল্ড কিনছিল, সিলভার যারা কিনে রাখছিলেন, তারা অবশ্যই এটা প্রফিট বুক করার জন্যে তারা এগুলা সেল করে দেয়। অবভিয়াসলি আমরাও প্রফিট বুক করছি। আমরা যদিও অনেক আগেই প্রফিট বুক করে বসেছিলাম, আরও বেশি প্রফিট বুক করতে পারতাম, এবং ক্র্যাশটা বুঝতে পারার পরও মানে ফুল ক্র্যাশটা নিতে পারিনি। গোল্ড এবং সিলভার ক্র্যাশ করবে এটা একদম প্রিডিক্টেবল ছিল, একদম প্রিডিক্টেবল ছিল। কারণ তখন মার্কেট যে বাবল হয়ে গেছিলো এটা বোঝাই যাচ্ছিল, প্রিমিয়াম জোনে ছিল এটা বোঝাই যাচ্ছিল। বাট এটা পুরাটা আমি স্পেশালি পুরোটা ক্যাশ করতে পারি নাই। বাট হিউজ একটা বেনিফিট হয় এই লাস্ট উইক। এখন তো উইকেন্ড চলতেছে, সো এখন কিন্তু গোল্ড মার্কেটে ট্রেড করাটা খুবই টাফ। কারণ এখন এক্স্যাক্টলি মার্কেটের মধ্যে কি হবে বোঝা যাচ্ছে না। ভোলাটাইল মার্কেট, ঠিক আছে, অলরেডি 6.5% মতো ডাউন। গোল্ড সিলভারের মধ্যে আরও বিগ একটা ডাউনফল হয়। সো ডিয়ার ট্রেডার্স, ডিয়ার স্টুডেন্টস, বি ভেরি কুল, কাম অ্যান্ড কালেক্টেড। যাদের অ্যাকাউন্ট এখন মাইনাসে আছে, যাদের অ্যাকাউন্টে এখন লাল বাতি জ্বলতেছে, প্লিজ রিল্যাক্স, প্লিজ রিল্যাক্স। ট্রেডিং মার্কেট আপনাকে আজীবন আনলিমিটেড অপরচুনিটি দিতে থাকবে। মার্কেট আপনাকে আজীবন আনলিমিটেড অপরচুনিটি দিতে থাকবে। যারা বিগ প্রফিট করছেন, টেক সাম রেস্ট, একটা ট্যুরে যান, রিল্যাক্স, একদম ট্রেড থেকে একটু দূরে থাকুন। যারা বিগ প্রফিট করছেন, অনেকেই এখানে বিগ প্রফিট করছেন আমি জানি, যারা বিগ প্রফিট করছেন ট্রেড থেকে একটু দূরে থাকবেন, এবং যারা লস করছেন তারাও ট্রেড থেকে একটু দূরে থাকবেন। এটাই হচ্ছে একমাত্র পেইড ইনফরমেশন। এছাড়া টাইম দিতে হবে আপনার ব্রেনকে রিসেট হওয়ার জন্য, ব্রেনকে কুল ডাউন হওয়ার জন্য আপনাকে অবশ্যই ব্রেনকে টাইম দিতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। স্টে উইথ ম্যাক্স প্রাইস অ্যাকশন।